আসলে তুমি একটা স্পেশাল ডাইসের মাল। বাদশারে তো তুমি অনেক বড় মাস্তান বানায় ফেলছো। কত ও একটা ভুল করেছে। আরে আমি হারামজাদাকে বুঝা দেবো, তুই কি জিনিস? কেন বাদশার প্রতি এত দরদ কেন? ওর চেহারাটা কি আমার থেকে সুন্দর নাকি? মাইয়ার জামাই বানাইবা নাকি? তুই শান্ত হ। নিজেদের মধ্যে যদি খুনাখুনি শুরু করিস তাহলে আমি কাঁদানি থাকবো। ঠিক আছে, তোমার কথাটা প্রথম রাখলাম নেতা। তয় ওরে বুঝাই দিও আমি সেই আগুন, একবার জ্বলা উঠলে নিবান যায় না। দেখ আমি শুনে খুশি হলাম, তুই ভেজাল করবি না। সব শালারা ভেজাল। এই এই বাচ্চা, তুই খুব বড় মস্তান হয়ে গেছিস, পাবলার সাথে টক্কর দিস। এই তুই ভুলে যাস নি, দুদিন আগেও তুই ফুটপাতের মাস্তান ছিলি। এই আমি তোকে ফুটপাত থেকে তুলে আইনে মাস্তানির লাইসেন্স দিয়েছি। আমি চরিত্রহীনকে ক্ষমা করিনি, কখনোই করব না। আমি আপনার গোলামি করি, বাবলার না। চুপ থাক, ভেজাল করিস নে। আর একটা কথা বলবি তো, তোর ওই ফুটবলের মতো লাইটাতে লেটাইতে ঘর থেকে বাইর করে দেবো। ওই তুই জানিস তোর এই ভেজালের জন্য ওই শালা বাবলার কাছে আমি নিজেই ভেজাল হয়ে গেলাম। শোন, আজকের পর থেকে যদি নিজেদের মধ্যে ভেজাল করিস তাহলে তোকে আমি পুলিশের কাছে ধরা দেবো। তখন দেখবো তোর কোন বাপ তোকে বাঁচায়। বিপ্লব, তোর আর আমার বন্ধুত্ব নিয়ে মাঝে মাঝে অবাক লাগে। কেন? তোর হাতে পিস্তল আর আমার হাতে রঙের তুলি। তুই পিস্তল হাতে অপরাধীদের পেছনে ছুটছিস, আর আমি আমার রঙের তুলিতে সৃষ্টির উল্লাসে মেতে উঠেছি। তবু আমরা বন্ধু, এটাই আমার জন্য চরম সত্য। এবার বল, আর্ট গ্যালারিতে ছবি এক্সিবিশন কবে করছিস? আগামী মাসের মধ্যেই করব, কিন্তু এর জন্য কিছু ন্যাচারাল ছবি দরকার। ভাবছি কিছুদিনের জন্য কক্সবাজার যাব। আচ্ছা, তোমার সাথে প্রথম যেন কোথায় দেখা হয়েছিল? মনে পড়েছে, বৈশাখী মেলায়, রাইট? না, ভুল হয়েছে। তোমার সাথে আমার দেখা হয়েছিল পাবনার হেমাদপুরে। পাবনায়? পাবনায়? তুমি মেন্টাল হসপিটালের কথা বলছো? হ্যাঁ, আই মিন আমি পাগল? হ্যাঁ, তবে পাগল না হলেও এবারে সুন্দর মুখ দেখে সত্যি সত্যি পাগল হয়ে যাব। প্লিজ ঠিকানাটা, যাতে করে নেক্সট টাইম খুঁজে নিতে কষ্ট না হয়। আমার সৌভাগ্য, জানেন, এই প্রথম আমার রূপে মুগ্ধ হয়ে একজন পাগল হবে। আমার কি যে ভালো লাগছে। তাহলে ঠিকানাটা এখানে নয়, জীবনের প্রথম সুন্দর একটা পুরুষকে ঠিকানা দেব। একটু সুন্দরভাবে দিতে হবে না? তোমার ঠিকানাটা দাও। তা তো বটেই, আমি আমার বন্ধুদের সাথে সৈকত কটেজে উঠেছি। সত্যি ঠিকানাটা পাবো তো? শিওর। ওয়াও ওয়াও, ভুলে যাবেন না তো? ও নো নো নো, এক্সকিউজ মি। আল্লাহ, তুমি পাগলের হাত থেকে বাঁচাও। এক্সকিউজ মি, আপনার রুমাল। ও আপনার জন্য।
আই লাভ ইউ। আই লাভ কবুতর। কবুতরটা আমার চেয়ে তো ভাগ্যবান। সময় হলে তুমি ভাগ্যবান হবে। ইডিয়েট। জীবনের প্রথম ফুল তোমার জন্য। থ্যাংক ইউ। আসি? না না, আপনার পুরোটাই পাগল। এ দেখছি আমার চেয়ে তো বেশি শিয়ানা। 100% কারেক্ট। সত্যি আজ এক হিরোর সাথে দেখা হয়েছিল। আজও ছেলে, আজকে সব কথাবার্তা এক কথায় 4, 2 and 0। I mean 420। কি বললো তোকে? সে অনেক কথা, শর্টকাট, পুরোনো পেঁচাল। একদিন থেকে ছবি দেখে ফেললি। কথায় বলে না, যাকে ভালো লাগে প্রথম দেখাতেই ভালোবাসা। তোমার গেই পরীক্ষাতে কি হবে? দেখ খানা। ওই যে তোর নতুন প্রেমিককে দেখলাম, তোর ছবি আঁকছে। ছবি আঁকছে? শোনো, পানি খাবে না পা? পার্কে পানি বিক্রি করে কত টাকা পাও তুমি? 50-60 টাকা। তুমি একটা কাজ করতে পারলে আমি তোমাকে 500 টাকা দেব। সত্যি বলছেন আপা? বলেন কি কাজ? এদিকে এসো তাড়াতাড়ি। বলেন আপা। কি যে বলেন আপা, এ পর্যন্ত 7খান প্রেম করেছি। সাতখানা? লিপস্টিকটা একটু দেবেন, ঠোঁটখানা লাল করে নে। ওকে, এই নাও। ধরেন আপা। এই নাও। এইবার মুছবে মজা ঠান্ডু। I love you. এই লামাই, তোমার যোগ্যতা কত দূর বুঝতে পেরেছো? মেয়েটা তোকে কঠিন ভাবে অপমান করেছে, এর জবাব দেওয়া উচিত। 100%। এই কিসটা কেমন লাগলো রে? টক, ঝাল না মিষ্টি? তোমার যদি এত খাওয়ার শখ থাকে তুমি যে খেয়ে এসো। যাও। তোর সাথে আমাদের কিছু কথা আছে, ওইদিকে চল। কেন এখানে বলা যায় না? এখানেই শুনতে চাস? তুই আমাদের বান্ধবী সৃষ্টির মুখে চুমা খেয়েছিস। চুমা। ও ও, যাক, চুমুটা খেয়েছিলাম বলে নামটা জানা গেল। শোনো, তোমাদের বান্ধবীকে বলো আমি বলেছি ওর ঠোঁটে ফুলের মধু আছে। তোমার হয়তো জানা নেই, কোন কোন ফুলে মধু থাকলেও কাঁটাও থাকে। তুমি মধু খেয়েছো, কাঁটার আঘাত খাবে না, এ তো হতে পারে না। লেগেছে, আমি ফুটে যাই।
সৃষ্টিকে বলবি ওকে আপন করে পাবার কৌতূহলটা সৃষ্টি নিজেই আজ থেকে আমার মধ্যে জন্ম দিয়েছে। নে ধর, সৃষ্টির জন্য আমার ভালোবাসার উপহার। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রতি বছরের মতো হোটেল কর্তৃপক্ষ এবারও নবদম্পতিদের জন্য একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে এই প্রতিযোগিতার বিষয়ের মধ্যে অবশ্যই ভালোবাসার ছোঁয়া থাকতে হবে। বিজয়ী নবদম্পতিদের জন্য থাকছে পুরস্কার হিসাবে একটি সাজানো বাসর ঘর। কমন প্লিজ। চান্স পেয়েছি, পুরনো হিসেবটা মিলিয়ে নিতে চাই। কি করতে চাস তুই? শুধু দেখ কি করি। এসো। প্লিজ। আমি সৃষ্টি, ও রোহিত আমার স্বামী। এই তো কদিন আগে আমাদের বিয়ে হয়েছে। আমাদের বিয়েটা ভালোবাসার বিয়ে। আমি বিশ্বাস করি কোন স্বামী রোহিতের মতো তার স্ত্রীকে ভালোবাসতে পারবে না। ম্যাডাম, আপনার স্বামী মনে হয় 1 নাম্বার বিশ্ব প্রেমিক। শাহজাহান মমতাজকে ভালোবেসে তাজমহল গড়েছিল। আর আমার রোহিত আমাকে কত বেশি ভালোবাসে এই প্রমাণটা দেবার জন্য ও নিজের শরীর নিজে কেটে রক্ত দিয়ে আমার একটি ছবি এঁকেছিল। এত বড় মিথ্যা কথা বলছে? সেদিন রোহিত আমার সামনে প্রমাণ করেছিল ও আমাকে কত বেশি ভালোবাসে। আজ আবারও একইভাবে রোহিত নিজের রক্তে আমার ছবি এঁকে আপনাদের সবার সামনে প্রমাণ করবে আসলে ও একটা বিশ্বপ্রেমিক। কি বলছো তুমি? কেন, স্বামী সস্তা চেয়েছিল না? প্লিজ রোহিত, প্রমাণ করে দাও প্লিজ প্লিজ। ওকে ওকে, 1 মিনিট। আপনারা শুনুন, শরীর কেটে রক্ত দিয়ে ছবি আঁকতে আমার কোনো আপত্তি নেই। কি? কিন্তু আমার মনে হয় আপনাদের মাঝে কেউ হার্টের রোগী থাকতে পারেন। তাই বলছি, আমি ছবি ঠিকই আঁকবো, তবে রং তুলিতে নয়, রক্ত দিয়েও নয়। এটা কি করে সম্ভব? দেখুন তো ছবিটা কেমন হয়েছে। ও দেখো, অ্যানিমল প্লিজ। চলো জানেমান, আমাদের সাজানো বাসর ঘরে যাই। কাম অন, মানে কাম অন। লা 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 লা।
বিধাতা, তোমাকে অনেক 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 ধন্যবাদ। এমন একটি সুন্দর রাত আমার জীবনে আসবে আমি কল্পনাও করিনি। আল্লাহ, তুমি এখন শেষ ভরসা। কি ভয় করছে? কোনো ভয় নেই, সবাই জেনে গেছে তুমি আর আমি স্বামী স্ত্রী। তাই আমাদের এই মধুমিলনের গোপন কথা কেউ জানতে চাইবে না। Oh, you shut up! আরে কি করছো, কি করছো? ভেবে চিনতে কোনো লাভ নেই। তোমার বিধাতা এখন বামে আর আমার বিধাতা ডানে, তাই না চাতেই রেডিমেড বউ, সাজানো বাসর ঘর। কামন সৃষ্টি, কামন আমার বুকের ভেতরে এসো, কামন। খবরদার, আমার সাথে কিছু করার চেষ্টা করলে আমি কিন্তু চিৎকার করব। তুমি চিৎকার করতে পারবে না, কারণ চিৎকার করলে লোকজন জানাজানি হবে, সম্মান তোমারই যাবে। দেখো, খবরদার, ভালো হচ্ছে না কিন্তু। খবরদার, খবরদার। ভালো হচ্ছে না কিন্তু। প্লিজ, প্লিজ। ভালো হচ্ছে না। Oh God! আমি লোফার নই, মানুষ। আই লাভ ইউ। তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। যদি কোনোদিন পারি, এর চেয়ে সুন্দর করে তোমার আমার বাসর ঘরটা নিজের হাতে সাজিয়ে নেব। See you. Rubbish. ও কি সত্যি সত্যি আমাকে ভালোবাসে? ওর প্রতি ভুল ধারণাটা আমার গত রাতেই পাল্টে গেছে। সৃষ্টি, তোমার সাথে আমি অনেক ইয়ার্কি মেরেছি, তুমিও অবশ্য মেরেছো। আমি ভেবে দেখলাম অনেক হয়েছে, আর নয়। তাই আজ তোমার কাছে আমি সরি বলতে এসেছি। আই এম সরি। আমি আগামীকালই বন্ধুদের সাথে ঢাকায় ফিরে যাব, আর তো দেখা হবে না। তাই এই গোলাপগুলো নিলে মনে করব তুমি সত্যি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো। প্লিজ, প্লিজ। অভিনয়টা কেমন করলাম? হ্যাঁ, সুপার হিট না? চল 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 চল। I hate you! I hate you! I hate you! I kill you! আমি না দেখেই এই রাইফেল দিয়ে নিশানা করতে পারি। Is it? Of course. Okay. দেখ। কে আছে? আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! কে আছে? আমাকে বাঁচাও! পুলিশ এসে পড়েছে। বন্ড পেপারে সই করবে কে? বন্ড পেপার? আমি সই করব। রোহিত আমার স্বামী। আপনি করলেই চলবে। পুলিশকে যদি সত্যি কথা বলে দেয়, যদি বলে দেয় তুই ইচ্ছে করে গুলি করেছিস, তাহলে? কে আপনাকে গুলি করেছে বলুন,
চুপ করে আছেন কেন? বলুন কে গুলি করেছে? কি হলো বলুন? অচেনা জায়গা, বিশ্বাস করুন, কাউকে আমি দেখিনি। আমার মনে হয় আপনি ওই মেয়েটিকে দেখে মিথ্যে বলছেন। আপনি কাকে সন্দেহ করছেন? উনি তো রোহিত সাহেবের স্ত্রী। রোহিত সাহেব, আপনার এই জীবন ফিরে পাবার জন্য আপনার স্ত্রীর ভালোবাসার শক্তিটা দারুণভাবে কাজ করেছে। সরি, চলুন যাই। আসি মিস্টার রোহিত। তোকে আর বউকে আমি কত খুঁজেছি, আজও আমি জানি না যে তোরা কোথায়। বলে দে ভাই, এই জীবনে কি তোদের সাথে আবার আর দেখা হবে না? আমি কি কোনোদিন তোদের দেখা পাবো না ভাই? কোনোদিন না। আগামীকাল সকালেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। জানি অপরাধ করেছি, এই জন্য ক্ষমা চাবার সুযোগ না দিয়ে পালিয়ে যেতে চাও তুমি? অপরাধ মনে করলে তুমি জেল হাজতেই থাকতে। জেল হাজতে আমাকে যেতে দাওনি সত্য, কিন্তু আমি এসেছি তোমার বুকের ভেতর যে হাজতখানা আছে ওই হাজতে প্রবেশ করার জন্য। অনেক খেলা হয়েছে। আজ কটা রাত তোমার জন্য ঘুমাতে পারিনি রোহিত। বিশ্বাস করো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। তোমার ভালোবাসা রাখার মতো এত বড় জায়গা আমার হৃদয়ে নেই। তুমি যেতে পারো। তুমি আমাকে ভালোবাসো এই কথাটা তোমার মুখ থেকে না শুনে আমি এখান থেকে যাব না। প্লিজ জেদ ধরো না, তুমি এখন যাও। তাড়িয়ে দেবে? মনে করো তাড়িয়েই দিচ্ছি। ঠিক আছে, এই মুহূর্তে ঘর থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুখে ভালোবাসার কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টির মধ্যে তোমার জন্য অপেক্ষা করব। কত দেখলাম। দেখি কতক্ষণ পাষাণের মতো হৃদয়টাকে বেঁধে রাখতে পারে। আসলেই তুই একটা অমানুষ। মেয়েটাকে সারা রাত ভিজাবি? ওর কথা তোরা বিশ্বাস করতে পারিস, কিন্তু আমি করিনি। এই জানলা খুলে একবার দেখবি? বেশি কথা বললে তোকেও বের করে দেব। রোহিত ভাইয়া, সৃষ্টি কোথায়? অনেক আগেই চলে গেছে। সৃষ্টি যে হোটেলে ফেরেনি। সৃষ্টি কথা বল, চোখ খোল সৃষ্টি। সমস্ত শরীর ঠান্ডা, জ্ঞান হারিয়ে ফেলেছে।
সৃষ্টি, এখন যে কি করি? I love you, Srishti. দেখি যে কত স্বপ্ন তোমাকে নিয়ে সারাক্ষণ, প্রেমেরই চাদরে আদরে আদরে রাখবো জড়িয়ে বুকেরই ভিতরে। চোখেরই পলক মুগ্ধ করেছে ওই রূপেরই ঝলক, তুমি আমার জীবনে শুধু একজন, প্রেমেরই চাদরে আদরে আদরে রাখবো জড়িয়ে বুকেরই ভিতরে। পূর্ণিমা চাঁদ হাসে তোমারই মুখে, আবিরে রাঙানো রং তোমারই ঠোঁটে, তুমি নিঃশ্বাসে বিশ্বাসে শুধু একজন, প্রেমেরই চাদরে আদরে আদরে রাখবো জড়িয়ে বুকেরই ভিতরে। দুটি মনে হয়েছে পাগল দুজন, দেখি যে কত স্বপ্ন তোমাকে নিয়ে সারাক্ষণ, প্রেমেরই চাদরে আদরে আদরে রাখবো জড়িয়ে বুকেরই ভিতরে।
খবর নিয়ে দেখেছিস তোর জন্য কেউ কাঁদতে পারে, তোর জন্য কেউ জ্বালা যন্ত্রণা কষ্ট পেতে কষ্টের কথা বলছিস? এই কষ্টের কথা বলছিস? কষ্টের? আরে আমি হলাম একটা কষ্টের খনি। সোনার খনি থাকে, হীরার খনি থাকে, কষ্টের খনি থাকে কোনদিন শুনেছিস? একবার একটা ছুরি দিয়ে আমার এই বুকটা কেটে দেখ। আমার কষ্টগুলো কয়লার মতো পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। ওই কষ্টের কয়লাতে টোকা দিলে আমার বুকের ভেতর আগুন জ্বলে। সত্যি বলছি, আগুন জ্বলে। আমি যদি বলি তোর জীবনটা এখনো নষ্ট হয়ে যায়নি, তোর এই ভায়োলিনটার দিকে তাকিয়ে দেখ, তারগুলো এখনো ঠিক আছে। তুই একবার এই ছোট্ট হাতে নে, নতুন করে একটা টান দে, দেখবি একটা নতুন সুর বেজে উঠবে, যে সুর তোর মনের সমস্ত দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেবে। নে, ধর ধর, একবার বাজা। না, এই ভায়োলিনে আমি আর কোন রোমান্টিক সুর বাজাতে চাই না। এই ভায়োলিনে সবকটা তার আমি এতটা বছর যত্ন করে কেন রেখেছি জানিস? কেন আমি একটা তারও ছিঁড়তে দেইনি জানিস? আমি যার গোলামি করছি ওই খান মঞ্জিলের সুলতান খানের মেয়ের জীবনে আমি 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 এই ভায়োলিন দিয়ে আমি স্যাড ব্যাকগ্রাউন্ড বাজাতে চাই। কি হলো, থামলে কেন? তুমি তো দেখি আমার চেয়ে সুন্দর বাজাও। ছোটবেলাতে শিখেছিলাম, তোমার ভায়োলিনটা দেখে বহু বছর পর আজ বাজাতে ইচ্ছে করলো। রোহিত, এটা তোমার কাছে রেখে দাও। ঢাকাতে ফিরে গিয়ে যখন আমাকে দেখার জন্য মন চাইবে, তখন ভায়োলিনে সুর তুললে আমি তোমার সুর শুনি, তোমার কাছে ছুটে চলে আসবো। রোহিত, রোহিত, আরে ভাই আমার, আমি তো বাবু ভাই, তুই আমার ছোট ভাই রোহিত। ভাই ভাই, আপনি ভুল করছেন, আমি রোহিত না, আমার নাম মোহাব্বত। মোহাব্বত? হ্যাঁ, আমার কোনো ভাই নাই। অসুস্থ মায়ের ওষুধ কেনার জন্য আমি বেহালা বাজিয়ে ভিক্ষা করি। এনে এটা ধর, এখানে 50,000 টাকা আছে। এত টাকা? এই টাকাগুলো তোকে আমি আমার ছোট ভাই মনে করে দিলাম। তুই আর কোনোদিন ভিক্ষা করিস না, শুধু শুধু তোর মাকে আমার জন্য দোয়া করতে বলবি। আমি যেন আমার ছোট ভাই আর আমার বউকে খুঁজে পাই, আমার বউকে খুঁজে পাই। আমার বাবুর আমার জীবন থেকে হারিয়ে গেছে। প্রতি বছর ওর জন্মদিনটা আমি পালন করি। তোমরা আমার সঙ্গে বলো, হ্যাপি বার্থডে টু বাবু। বলো, হ্যাপি বার্থডে টু বাবু, হ্যাপি বার্থডে টু বাবু, হ্যাপি বার্থডে টু বাবু, হ্যাপি বার্থডে টু বাবু, হ্যাপি বার্থডে টু বাবু। বউ, বউ, বাবু, আমি কিন্তু চকলেট ছাড়া কেক কাটবো না।
বাবু চকলেট খেতে ভালোবাসতো, বলতো বউ আমার চকলেট, নইলে কিন্তু কেক কাটবো না। নাও। দিদা, ভাইয়ার সাথে সাথে আমি হারিয়ে গেল ভালো হতো। তুমি আমার জন্য চোখের পানি ফেলতে। রোহিত, আসলে বড় হয়ে বুঝতে পারলাম তুমি আমার চাইতেও ভাইয়াকে বেশি ভালোবাসতে। ও কথা বলিস না রোহিত, আমি তোকেও বড্ড বেশি ভালোবাসি, বড্ড বেশি। তাহলে ভাইয়ার জন্য আর কোনো দিন কাঁদবে না। এই চোখের পানি মুছে ফেললাম। রোহিত, বাবুর সাথে আমাদের আর কোনোদিন দেখা হবে না। দিদা, তুমি তো শিখিয়েছ রক্ত রক্তের জন্য কথা বলে। রানে, এই রানে, এই রানে, এই রানে, রানে। অবাক হয়েছিস যে অতীতকে তুই ভুলতে চাস না? সেই অতীতের আজকের দিনটা তুই কিন্তু ঠিকই ভুলে গিয়েছিস। আজ তোর জন্মদিন। তুই বলেছিলি এই দিনে তোর বউ তোকে চকলেট না দিলে তুই নাকি কেকই কাটতি না। তুই আমার কে রে? জানি না। আমি তোর জীবনে একটা শূন্য স্থান পূরণ করে দেব। তোর বন্ধুকে আমি তোর জীবনে ঠিকই খুঁজে এনে দেব। বাবলা ভাই, এই সেই মেয়েটা যে ইলিয়াসকে খুন করতে দেখেছিল। সেদিন তুমি গুরুত্ব দাও নাই, মেয়েটা কিন্তু তোমার চেহারা ভুলে নাই। তাই তোমাকে আবার দেখে খুনি বলে চিৎকার দিয়ে উঠল। ওকে শেষ করে দেই। যা। আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। কি হয়েছে মা? ওরা খুনির লোক, আমি খুনিকে চিনে ফেলেছি, তাই আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ওই যে খবরদার, ওই সার বুঝে রাস্তা সর। ওই বুঝে সরে যা। না, আমরা বাবলা মাস্তানের লোক। ওই মাইয়াটারে ধরবার দে। কি বললি? বাবলা মাস্তান? তোরা বাবলা মাস্তানকে বলিস রহমান মাস্টার মেয়েটাকে মারতে বাধা দিয়েছে? সাহস থাকলে আমার সামনে আসতে বলিস। বুঝার সাহস কত? বাবলা ভাইয়ের সামনে আসতে দিতাম শেষ কইরা। শুধু বুড়া মানুষ বইলা বাইসা গেলি। কুত্তার বাচ্চা, জানিস ওই মাস্টার আমার কে? আমার বাবা। তুই আমার বাবার গায়ে হাত দিচ্ছস। তুই আমার বাবার গায়ে হাত দিচ্ছস। তোর আজকে আমি মাইরা ফেলবো। বাবলা ভাই, না জানে আমার ভাইটা ভুল করছে, ওরে মাফ করে দেন। এই হারামির বাচ্চা, তুই আমার কলিজাতে হাত দিচ্ছস, আমার কলিজাতে। না ঘর ধরে বের করে দেবো। বের করে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, তোমার এই গোলামির কথা আমি চিৎকার করে প্রেস ক্লাবের সামনে গিয়ে বলবো। আমি বলবো তোমরা লেখো যে পুলিশ একটা দেশের রক্ষাকর্তা,
সেই পুলিশের কিছু লোক গুন্ডাদের গোলামি করে। এই তোর থাপ্পড় মারলাম কেন জিজ্ঞেস করলি না? এই যারে তুই গাড় ধরে বাই করে দিবার চাইছিলি ও আমার বাবা। তোমার বাবা? শুধু গাড় ধরার কথা বলছিলি দেখে আর তোর থাপ্পড় মারছি, আর গাড় ধরে বাইক করে দিলে তোর এই হাতটা আমি কেটে ফেলতাম। চল আমার সাথে, চল আমার সাথে আমার বাবার কাছে যে মাপ চাবি। চল চল। আপনার গলায় ফুলের মালা কোনো ছাত্র দিয়েছে বুঝি? না, কোনো ছাত্র দেয়নি। পেনশনের টাকা থেকে আমি নিজে কিনে। জন্মদিন বুঝি? আজ আমার জন্মদিন নয় রে, মহা আনন্দের দিন। আমার ছেলে শহরের কত বড় গুন্ডা আমি নিজের চোখে দেখেছি। শুধু মানুষ নয় রে, পুলিশও ওকে ভয় পায়। কি বলছেন চাচা? চাচা চাচা, গুন্ডার বাবাকে তো কেউ ফুলের মালা দেবে না, দেবে জুতার মালা। সেই সাহস ওদের নেই, সেই সাহস। চাচা, বড় শখ ছিল আমার সন্তান একদিন আমার গলায় মালা পরিয়ে দেবে। সেই শখটা আমি নিজে পূরণ করলাম। ওরে আবুল, আমার হাতে গড়া কত ছেলে জজ ব্যারিস্টার হয়েছে, আর আমার ছেলে এই শহরের দাস গুন্ডা। চাচা 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 চাচা, মাস্টার চাচা আমার মাফ করে দেন। বাবলা ভাই, আপনার দুঃখে চাচা বিষ খায় আত্মহত্যা করে মারা গেছে। এই বাপ, তুই আমার উপরে অভিমান করে মরে গেলি। এই বাপ, কবরের মাটির নিচে থেকে শোন, আমি তোর মনে করাই দে কেন আমি মাস্তান হইলাম। আমার ছেলের কাছে যেতে দাও। বল, অস্ত্র কোথায়? বল। আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি কোনো সন্ত্রাসী না। আমার বাবা একজন স্কুল মাস্টার। তোর বাবা স্কুল মাস্টার? আমি একজন স্কুল মাস্টার, আমি করেছি। তোমাদের, তোমরা আমার ছেলেটাকে ছেড়ে দাও, তোমরা আমার ছেলেটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বড় ভাই আমার মাফ করে দেন। তুই আমার এইভাবে চুল ধরছিলি, তুই আমার লাঠি দিয়ে অনেক পিটেছস। ওই তাক দোয়া কর, আমি গাড়িতে উঠলাম। বড় ভাই আমার মাফ করে দেন। বড় ভাই দয়া করেন। বড় ভাই একটু দয়া করেন। বড় ভাই গাড়ি চালায় না। বড় ভাই আমার বড় ভাই একটু হয়ে দেবো। বড় ভাই দোহাই লাগে আপনার, আমার বউ বিধবা হয়ে দেবো। বড় ভাই গাড়ি চালান। তুই আমার কষ্ট দিয়ে মরে গেলি, এখন তো মায়ের বাদর নাই। এখন আমি আরো ভয়ঙ্কর মাস্তান হবো, আরো ভয়ঙ্কর মাস্তান। এত বড় একটা ঘটনা তোর গোপন করা উচিত হয়নি। আমি ভীষণ ভয় পেয়েছিলাম দাদু। এই ভয়টা আমাদের সবার জীবনে একটা ব্যাধিতে পরিণত হয়েছে। তুই একটু সাবধানে থাকিস, কটা দিন বাইরে যাবি না। বলা তো যায় না, ওরা তোর উপর নজর রাখতে পারে। দাদু, বিপ্লবকে কথাটা জানাবো? আপাতত থাক, আমি বিষয়টা নিয়ে আইজির সাথে কথা বলবো। বাবলা নামের ওই টেররিস্ট শহরের মধ্যে প্রকাশ্যে খুন করবে, সন্ত্রাসী কার্যকলাপ করবে, আর আইনের লোক তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না। এই ব্যর্থতা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমরা চেষ্টা করছি স্যার, একটা মানুষ ওর বিরুদ্ধে কথা বলতে চায় না। অ্যাবসলিউটলি কারেক্ট স্যার। আমি বুঝেছি, এই দায়িত্বটা বিপ্লবকেই দিতে হবে। এখনো
এখনো সময় আছে। বাবলা বাবলা মাস্টারের ঠিকানা বল। জানি না, আমি ঠিকানা জানি না। জানিস না? জানি না। জানবি, অবশ্যই জানবি। তালতো বোন তোমার কাঁচা রূপে আমার পাগল করে দিছে। আমি তোমারে নতুন গাড়ি দেবো, নতুন বাড়ি দেবো, আমি তোমার বিয়া করুম। হ্যাঁ, তোমার আমি বিয়া করুম। এখন তোমার একটু আদর করি। আমার তালতো বোন, তোমার রূপে পাগল মন, কেমন কেমন লাগে যে এখন। আমি মন দিয়ে মন নেব, শুনবো না বারণ। আমি মন দিয়ে মন নেব, শুনবো না বারণ। ও আমার তালতো ভাই, তোমার তো জানা নাই, এখনো ফোটেনি বিয়ের ফুল। আমার রূপে পাগল হলে করবে তুমি ভুল, আমার রূপে পাগল হলে করবে তুমি ভুল। আগুন জ্বেলেছো, আমাকে জাদু করেছো, পাগল হয়েছো, তুমি ভুল করেছো। বাড়ি চাইলে বাড়ি দেব, দেব নতুন গাড়ি, সেই গাড়িতে তোমার সাথে যাব কাজ বাড়ি। বাড়ি চাইলে বাড়ি দেব, দেব নতুন গাড়ি, সেই গাড়িতে তোমার সাথে যাব কাজ বাড়ি। তোমার মতো বিশ্বপ্রেমিক আছে ডজন ডজন, দেব না তো মন আমি, দেব না তো মন আমি, দেব না তো মন আমি, দেব না তো মন। আগুন জ্বেলেছো, আমাকে জাদু করেছো, পাগল হয়েছো, তুমি ভুল করেছো। বিছানায় ঘুম পাড়াবো ফুলের চাদর দিয়ে, রাঙা বউয়ের ঘুমটা খুলে থাকবো তাকিয়ে। ফুল বিছানায় ঘুম পাড়াবো ফুলের চাদর দিয়ে, রাঙা বউয়ের ঘুমটা খুলে থাকবো তাকিয়ে। তোমার মতো কালো স্বামীর নেই তো প্রয়োজন, দেব না তো মন আমি, দেব না তো মন, দেব না তো মন আমি, দেব না তো মন। আগুন জ্বেলেছো, আমাকে জাদু করেছো, পাগল হয়েছো, তুমি ভুল করেছো। ও আমার তালতো বোন, তোমার রূপে পাগল মন, কেমন কেমন লাগে যে এখন। আমি মন দিয়ে মন নেব, শুনবো না বারণ। আমি মন দিয়ে মন নেব, শুনবো না বারণ। ও আমার তালতো ভাই, তোমার তো জানা নাই, এখনো ফোটেনি বিয়ের ফুল। আমার রূপে পাগল হলে করবে তুমি ভুল, আমার রূপে পাগল হলে করবে তুমি ভুল। আগুন জ্বেলেছো, আমাকে জাদু করেছো, পাগল হয়েছো, তুমি ভুল করেছো। তালতো বোন, আমি ছাড়া তোমারে কেউ জানি নজর না দিতে পারে, সেই জন্য তোমার কপালে একটা আমি কাজলে টিপ দিয়ে দিলাম। তুমি শুধু আমার, শুধুই আমার।
সৃষ্টি, চলো তোমাকে আজ দিদার কাছে নিয়ে যাব। ও তাদের কাছে? তাড়াতাড়ি বসো। বিসমিল্লাহ। লা 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 লা। এই আস্তে। লা 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 লা। খান সাহেব, আপনার মেয়ে একটা ছোট লোকের ছেলের সাথে এই মাত্র সাইকেলে চড়ে প্রেম করতে গেল। প্রতিশোধ নেবার জন্য গোলামি করছে। ওই সৃষ্টি অন্য কারো হতে পারে না, কারো না। ওই প্রেমিককে আমি এমন আঘাত করব, ও বুঝবে ওর কাছে সৃষ্টি ফুল হলে আমি সেই ফুলের কাঁটা। এই কোন বাগানের ফুল রে? এ ফুলের মালাটা গলায় পড়তে পারবি তো? আবার কাঁটার আঘাত পাবি না তো? হাত দিয়ে দেখো, একদম কাটা নেই। অনেক দামি বাগানের ফুল দিদা, তবে ফুটেছে স্রেফ আমার জন্য, তাই না? তা না হয় মানলাম, কিন্তু দামি ফুলের জন্য দামি ফুলদানির প্রয়োজন হয়। কোথায় রাখবি বলতো? ঠিক আছে, আমার জায়গাটা আমি করে নিচ্ছি। এমন সুন্দর ফুলদানি কার এমন সাধ্য আছে? আমার জন্য বাজার থেকে কিনে দেবে? তুইও আয়। সৃষ্টি, এ বাঁধন কোনোদিন ছিঁড়ে যাবে না তো? আমাদের জীবনে সুখের বাঁধন থাকে না, ছিঁড়ে যায়। এই বাঁধন বেনি সুতা দিয়ে বেঁধেছি তো, তাই কোনো দিনও ছিঁড়ে যাবে না, মরণও পারবে না। দোয়া করি লাখো জন্মেও যেন এ বাঁধন ছিঁড়ে না যায়। দাদিরা খুব মজার, খুব সুইট। এই শোনো। কি? ফর ইউ। রোহিত, থ্যাংক ইউ। বাই। আবার কি? সৃষ্টি, উপরে এসো। বাপি, বাপি, ছেলেটা কিটা? ওর নাম রোহিত। কোথায় থাকে, কি করে? 8 কলেজের ছাত্র, 30 নম্বর মালিবাগে থাকে। কতদিনের পরিচয়? এই ধরো কিছুদিনের সম্পর্ক। রোহিতকে আমি ভালোবাসি। ভালোবাসো? সৃষ্টি, মানুষের রুচির পরিবর্তন হয়, কিন্তু তোমার রুচি এত নিচে নেমে যাবে ভাবতে পারি। বলো, ওই রোহিত ছোট লোকের সাওয়ালটা তোমাকে কি দিয়ে জাদু করেছে? বাপি, ভালোবাসার জন্য জাদুমন্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সুন্দর একটা হৃদয় আর সুন্দর একটা মনের, যা রোহিতের আছে। তুমি কোথায় দাঁড়ায় কার সামনে ভেজাল কথাবার্তা বলতেছো বুঝতে পারিস? আমি তোমার বাবা, আমার নাম ডাক অর্থ প্রাচুর্য সম্পর্কে সব তোমার জানা। শুধু একটা কথা মনে রেখো, তোমার নতুন নতুন গাড়ির চড়া তোমার অভ্যাস। 1.5 টাকার সাইকেলে চড়ে ঘুরে ঘুরে 2 টাকার ভালোবাসার কথা তোমার মানায় না, আমিও মানবো না। এরপরও বাড়াবাড়ি করতে চাইলে পা দুটোতে সোনার নুপুরের পরিবর্তে লোহার শিকল পরা দেব। যাও, করে যাও।
এটা কিন্তু ঠিক হলো না। খান সাহেবের জামাই হতে চায়, খান সাহেবের মেয়ে শুনলে কি ভাববে বলতো? খান সাহেবের মেয়ে নাকের জায়গায় নাক নেই, পুরো চেহারাটাই বাংলার 5 হয়ে গেছে। তখন যা মনে করার খান সাহেবই করবে। ও তাই? বন্ধু, ওরা কারা? তোকে মারতে এসেছিল কেন? ওরা হলো সৃষ্টির বাবা, রাজনৈতিক নেতা সুলতান খানের ক্যাডার। তোর সঙ্গে কিসের শত্রুতা? প্রশ্ন করেছিস তুই, উত্তরটা সৃষ্টিকেই দিতে চাই। সৃষ্টি, সৃষ্টি! রোহিত, উফ, পাগল, একদম প্রেমিক পাগল। পাগল দেখেছি, তোমার মতো পাগল দেখিনি। আচ্ছা তুমি কি আমাকে রক্ত? এ কি রক্ত কেন? হ্যাঁ রক্ত। তোমার বাবা আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। কি বলছো তুমি? হ্যাঁ, মিথ্যে বলিনি। আমার শ্বশুর মশাই বোকা, তাই জানেন না তার ঝরানো এই রক্তের ফোঁটা তোমার চোখের ভালোবাসার কাজল হয়ে যেতে পারে। রোহিত, আমার প্রতি তোমার এত বিশ্বাস? আরে বিশ্বাস থাকবে না? জীবনে তো একবারই ভালোবেসেছি। রোহিত, আই লাভ ইউ। আই লাভ ইউ। কি হয়েছে? এটার ভিতরে কি? ওয়েট ওয়েট ওয়েট। তুমি আমার মেয়েকে একটা থার্ড ক্লাস সাওয়ালের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চ্যালেঞ্জ করতেছো? সৃষ্টির বিয়ে রোজের সাথে হবে, এ আমার 100% চ্যালেঞ্জ। বুঝেছি, শালির সওয়াল ভেজাল বাদই চাই। তাই সময় থাকতে বাবলাক দিয়ে ওর পুরো ফ্যামিলিটা ভেজাল করে দিতে হবে। ব্রেক করো বলছি। আমার একটা কথা জবাব দেবে? তোমার আবার হঠাৎ করে কি হলো? হঠাৎ করে কি হলো মানে? সিস্টার বিয়ের জন্য খুব তো চ্যালেঞ্জ করে এলে। এই আমার তোমার বিয়ের দিনটা কবে তাই বলো? এই রাস্তার মধ্যে? অসুবিধাটা কোথায়? রাস্তায় প্রেমের কথা হতে পারে, আর বিয়ের কথা হতে পারে না। এই বলো না কবে বিয়ে করছো? তুমি দিন বলবে সেদিনই, আজ বললে আজ, আর কাল বললে কাল, বলা মাত্রই কবুল।
তোমার দিবানায় আমি, আমার দিবানা তুমি, তোমার দিবানায় আমি, হয়েছি দুজন রঙ্গিনা। মিটাবো মনের জ্বালা, মিটাবো মনের জ্বালা। কাছে এসে আরো ভালোবেসে, ও তুমি কাছে এসে আরো ভালোবেসে মাতাল করো এই মন। ছিল যত আশা মনে, হোক না আশা পূরণ। বয়সে প্রেমের বাতাসে, ও কাঁচায় বয়সে প্রেমের বাতাসে লাগলো এমন দোলা, যে কথা যায় না বলা, যে কথা যায় না বলা। তোমার ওই মুখে রাঙা দুটি ঠোঁটে, ও তোমার ওই মুখে রাঙা দুটি ঠোঁটে ভ্রমর হবে করবো খেলা, দুজনে সারা বেলা, দুজনে সারা বেলা। আমার দিওয়ানা তুমি, তোমার দিওয়ানায় আমি, আমার দিওয়ানা তুমি, তোমার দিওয়ানায় আমি, হয়েছে দুজন রঙিলা। মিটাবো মনের জ্বালা, মিটাবো মনের জ্বালা। আমার দিওয়ানা তুমি, তোমার দিওয়ানায় আমি, আমার দিওয়ানা তুমি, তোমার দিওয়ানায় আমি, হয়েছি দুজন রঙ্গিলা। মিটাবো মনের জ্বালা, মিটাবো মনের জ্বালা। এই সাদা কাপড়ের পুলিশ বিপ্লব, শোন, তোর বইন্ডে আমার পোশাক কুকুর দেয়া কামড়ানোর জন্য সোয়ান হাউজিং এর সামনে তুই আনছি। তুই আয় শুটিং। এবার সাইজ কর, দেখিস এইটা তো ফাইনাল।
ওটাও জানি না বাঁচে। প্রেম করবি? প্রেম করাচ্ছি, শালির সওয়াল। ছোঁয়া, আমার কাছে না থেকে আমার মার কাছে যাও, আর তোমার দাদুকে একবার আমার সঙ্গে দেখা করতে বলো। দাদু, 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 দাদুকে ওরা খুন করেছে বিপ্লব। তোমার মামুন কেউ বেঁচে নেই বিপ্লব। বিপ্লব, রোহিত নামে রাহাত সাহেবের একজন খুনি গ্রেপ্তার হয়েছে। বিপ্লব, রোহিত আমার দাদুকে খুন করতে পারে না বিপ্লব। এই সব ষড়যন্ত্র বিপ্লব, সব ষড়যন্ত্র। ছোঁয়া ঠিকই বলেছে, রোহিতকে আমি চিনি। রোহিতে খুন করেননি, রোহিতকে খুনি সাজিয়ে সত্যিকারের খুনিরা আইনের চোখে ফাঁকি দিতে চাইছে। কিন্তু স্যার, হে আমি কিছুতে হতে দেব না। এটা আমার দাদুর কবর, এটা তোমার বোনের, আর এটা তোমার মার খবর। বোন রে, তুই আর মা যে বাবলার জন্য মাটির ঘরে ঘুমিয়ে আছিস, সেই বাবলার ঘুম আমি হারাম করে দেব, হারাম করে দেব। আয় আমার সঙ্গে। আজ তোর কমিশনার স্যারের কাছে নিয়ে গিয়ে তোর মতো বেঈমান পুলিশ অফিসারের মুখোশ খুলে দেবো। বিপ্লব, বিশ্বাস কর, আমি ছোঁয়ার দাদুকে খুন করিনি। সৃষ্টিকে ভালোবেসেছি বলে সৃষ্টির বাবা আমাকে ছোঁয়ার দাদুর খুনের আসামি বানিয়েছে। রোহিত, এখনো দেশে আইন আছে, আইনের মানুষ আছে, আইনের প্রতিটি মানুষ এখনো নষ্ট হয়ে যায়নি। তুই যা, আমি তোকে ছেড়ে দিয়ে সত্যিকারের খুনিকে গ্রেপ্তার করে প্রমাণ করব তুই নির্দোষ। যা, সৃষ্টির কাছে যা। ওরা বুঝি তোমাকে খুব মেরেছে না? আরে বাবা, ওরা তোদের কাজ করবে, কিন্তু ওরা বুঝতে পারেনি আঘাতে আঘাতে ভালোবাসার ভিত শক্ত হয়। রোহিত, তুমি তো জাদু জানো, তুমি পারো না এই মুহূর্তে আমাকে জাদু করে এখান থেকে নিয়ে যেতে? এইবারে আলো বাতাসে আমার দম বন্ধ হয়ে আসছে, আমার আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। কষ্টের নদী পাড়ি না দিলে
সুখের কুল পাওয়া যায় না যে। আর জাদুর কথা বলছো, জাদু কোনো মন্ত্র নয়, হাতের খেলা। তাই জাদু মন্ত্রের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি। আমি তোমাকে 2 দিনের মধ্যেই এই বাড়ি থেকে বউ করে নিয়ে যাব, শুধুমাত্র 2টি দিন। আপনি পালিয়ে যান। ঢাকা শহরে থাকলে আপনি 24 ঘন্টার মধ্যে ধরা পড়ে যাবেন। এখানে তোকে আমি অনেক খুঁজেছি, পাওনাটা বুঝে নিবি না? আমাকে মাফ করে দিন স্যার। বিপ্লব, বাবলাকে পালিয়ে যাবার জন্য টেলিফোন করেছে। হ্যালো বাবলা। খান সাহেব, সমস্ত শহরে পুলিশ আমারে খুঁজছে। ইন্সপেক্টর বিপ্লব এখনো মরেনি। ইন্সপেক্টর বিপ্লব রোহিতকে ছেড়ে দিয়েছে। চিন্তা নেই বাবজান, সব ভেজাল সাফা করে দেব। তুমি সাবধানে থাকো। তুমি বিপ্লব আর রোহিতকে মেরে ফেলার ব্যবস্থা করো। আমি কিছুদিনের জন্য আত্মগোপন করার জন্য শহর ছেড়ে বাইরে যাচ্ছি। আরে কোনো ভেজাল নেই, তোমাকে সময় মতো খবর দেবো। ওকে। কিরে, কি বুঝতাস? পুলিশ ধরবো আমারে? তোরা আমাকে এখান থেকে নিয়ে যা, আমার রোহিতের কাছে। রোহিতের কাছেই যাবি? তবে আজ নয়, কাল তোকে বউ সাজিয়ে নিয়ে যাব। সৃষ্টি, এই বিয়ের পোশাক আর এই গহনাগুলো আমার বোন শোভার জন্য কিনেছিলাম। সময় নেই, আমি তোকে বউ সাজিয়ে বড় ভাই হয়ে রোহিতের হাতে তুলে দেব। তোর মাঝে দু চোখ ভরে আমি আমার আদরের ছোট্ট বোনকে দেখব। ভাইয়া, 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 কাঁদে না পাগলি, কাঁদে না। ওই শালার কুত্তর বাচ্চা কুত্ত, তুই আমারও ভয় দেখাস? এই তোর মতো কুত্তর বাচ্চারে মারি ফেলতি, আমার বেশি গুলি খরচ করতে হবি না রে। তোমার পিস্তলে গুলিটা ভরার আগে রাহাত চৌধুরীকে খুন করার ভিডিও ক্যাসেটটা তুমি অন করে দেখে নাও। আমি সযত্নে ওই ভিডিও ক্যাসেটটা সেটে পুশ করে রেখেছি। এখন তোমার বাঁচা মরা আমার হাতে। এই তুই কিনা? আমি সেই বোনের ভাই। আমার বুবুর গর্ভে তোমার ছেলে সন্তানের জন্ম দিয়ে অস্বীকার করেছিল। আমি সেই বাবার সন্তান যাকে তুই মেয়ের দেহ ব্যবসার দালাল সাজতে বলেছিলি। আমি সেই বাবু, তোর ছেলেকে খুন করে আজকের বাদশাতে পরিণত হয়েছি। বাদশা? চিৎকার করিস না, চিৎকার করিস না। যদি তুই আইনের হাত থেকে বাঁচতে চাস, তাহলে তোর জীবনের বিনিময়ে তোর একমাত্র মেয়েকে আমি সদা করতে চাই। তোর লজ্জা ঢাকার জন্য আপাতত তোর মেয়ের সামনে থেকে কোথাও পালিয়ে যা। আর যদি বাধা দেওয়ার চেষ্টা করিস, তাহলে ফাঁসির দড়ি থেকে তুই বাঁচতে পারবি না খান। ও মাই গড! ফুলের কাটার আঘাত কখনোই যেন তোমাকে স্পর্শ করতে না পারে
তাই প্রতিটি ফুল থেকে একটি একটি করে কাঁটা সরিয়ে নিজ হাতে সাজিয়েছি। তারপরও আমার বিশ্বাসের অজান্তে আমারই কারণে কাঁটার আঘাত পেলে। এই সামান্য কাঁটার আঘাত আমাকে ব্যথা দিতে পারেনি। পৃথিবীর সমস্ত ব্যথা আমি হাসি মুখে বরণ করে নিয়ে আমার প্রেমের সুতে বোনা চাদর দিয়ে তোমাকে বুকের ভিতর জড়িয়ে রাখবো। স্বপ্ন। তুমি এত রাতে আমার ঘর থেকে বেরিয়ে যাও, নইলে নইলে আমি কিন্তু চিৎকার করব। কেউ শুনবে না, এমনকি তোমার বাবাও না। তোমার বাবা একজন খুনি আসামি, আর সেই খুনের প্রমাণ আমার কাছে। আমি ইচ্ছা করলেই তোমার বাবাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে পারি। কিন্তু কিন্তু কেন দেব না জানো? তোমার বাবার জীবনের বিনিময়ে আমি তোমাকে সওদা করেছি। সওদা। চলো। রোহিত, ছোঁয়া এখনো সৃষ্টিকে নিয়ে আসছে না কেন? সৃষ্টির বাবা সৃষ্টিকে আটকে ফেলেনি তো? তুই দেখবি ঠিকই চলে আসবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে সৃষ্টিকে আটকে রাখতে পারে। ছোঁয়া, তুমি একা? সৃষ্টি কোথায়? ওর জন্য অপেক্ষা করে ওর বাড়িতে গিয়েছিলাম। নিশ্চয় সৃষ্টির বাবা সৃষ্টিকে আটকে রেখেছে। না, ওর মামা বলল সৃষ্টি এতদিন রোহিতের সাথে ভালোবাসার অভিনয় করে অন্য একটি ছেলেকে বিয়ে করে ওর বাড়িতে চলে গেছে। রোহিত, এ হতে পারে না। নিশ্চয়ই ওই সুলতান খান সৃষ্টিকে কোথাও লুকিয়ে রেখেছে। প্রতিটি মানুষের বুকের ভিতর একটি সুন্দর মন থাকে। আমার মনে হয় তোমার বুকের ভিতর সেই সুন্দর মনটি নেই। তুই ঠিক বলেছিস, আমার বুকের মধ্যে সুন্দর মন বলে কিছু নেই, কিছু নেই। কিন্তু কি আছে দেখতে চাস? দেখতে চাস? দেখতে চাস কি আছে আমার এই বুকে? দেখ। এই মেয়ে, দেখ। এই মেয়ে, দেখ। বুকের ভেতর যেখানে সুন্দর একটা মন থাকে, সেখানে 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 সেই মনের বদলে দুটো পিস্তলের গুলি। এই গুলি দুটো কার জানিস? একটা আমার বুবুর বুকের, আর একটা আমার বাবার বুকের। এই তুই কি দেখেছিস? কোন বাবাকে দেখেছিস নিজের হাতে নিজের মেয়েকে গুলি করে নিজে আত্মহত্যা করতে? দেখেছিস? তোর ভাইয়াকে আমার বুবু ভালোবেসেছিল, আর ভালোবাসার অভিনয় করে তোর ভাই আমার বুবুকে নষ্ট করে বিয়ে না করে বাবা যারা নষ্টা মেয়ে সাজিয়ে দিয়েছিল। সেই লজ্জা থেকে মুক্তি দেবার জন্য আমার বাবা আমার বুবুকে আমার চোখের সামনে গুলি করে নিজেই আত্মহত্যা করেছিল। প্রতিশোধের বারুদ করে ওই গুলি দুটো আমার বুকের মধ্যে সেলাই করে রেখেছিলাম। রক্তে কখনো আগুন জ্বলতে দেখেছিস? দেখিসনি, কিন্তু আমার রক্তে আগুন জ্বলে। আমি জানি
তোকে তোকে আমি এমনিতে পাবো না, তাই তোকে জোর করে তুলে এনেছি, জোর করে। এই মেয়ে, শোন, তোর ভালোবাসাকে হারিয়ে তুই চিৎকার করে কাঁদতে থাকবি, আর আমি এই ভায়োলিন দিয়ে তোর কান্নার পেছনে স্যাড ব্যাকগ্রাউন্ড বাজাবো। স্যাড বেদনার সুর, বেদনার সুর। আমার প্রতিজ্ঞা। কথা বল। তাহলে তুইও শুনে রাখ, আজ থেকে আমি আর কোনোদিনও কাঁদবো না। এই মুহূর্ত থেকে আমি আমার এই চোখ দুটোকে পাগল করে ফেললাম। আমি তোকে তোর ভায়োলিন দিয়ে আমার জীবনে বেদনা সুর বাজাতে দেব না। তোর এই ব্যর্থতার জন্য তুই একটি চিৎকার করবি, আর আমি তোকে তোর ভায়োলিন দিয়ে তোর জীবনে বেদনার সুর বাজাবো। এটা আমারও প্রতিজ্ঞা। সৃষ্টি, বেরিয়ে এসো সৃষ্টি, আমি তোমাকে আমার ঠিকানায় নিয়ে যেতে এসেছি। সৃষ্টি, তুমি যদি বেরিয়ে না আসো তাহলে তুমি একবার চিৎকার করে বলে দাও, আমি যাকে আমার ভালোবাসা মনে করেছিলাম তুমি সেই ভালোবাসাকে খেলা মনে করেছো, খেলা মনে করেছো সৃষ্টি। রোহিত ভাইয়া, রোহিত ভাই প্লিজ, রোহিত, তুই আমার কথা শোন। রোহিত ছেড়ে দাও আমাকে। তোর সৃষ্টি তোর সাথে অভিনয় করতে পারে না, আমার ধারণাটা সত্যি। তুই বাড়ি যা, কাপড় পরে খাবারটা খেয়ে নে। আমি তোর টাকা কোনো কাপড়ও পরবো না, তোর দেয়া কোনো খাবারও খাবো না। যা বললাম তাই কর বলছি। এই মেয়ে, তুই আমাকে চিনিস না, তুই জানিস না এই হাতে আমি কতগুলো খুন করেছি। তাহলে দেরি করছো কেন? খুন করো, খুন করে ফেলো আমাকে। আমি তো তোকে খুন করবো না, আমার কথা না শুনলে তোর এই ভালোবাসার মানুষটাকে আমি খুন করে ফেলবো। নিশ্চয়ই তোর খবর নিতে এসেছে। শোন, আমার কাপড় পরে আমার বউ সেজে লক্ষ্মী বউর মতো ওদের সামনে যাবি, বলবি তুই আমার বউ। যদি সত্যি সত্যি না বলিস তোর ওই ভালোবাসার মানুষকে আমি কিন্তু খুন করে ফেলবো। খুন। সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করিনি। আরে আমি তো জানি তোদের এই প্রেম কত কষ্টের প্রেম। আমি জানি তুই রোহিতের জন্য মরতে পারবি, কিন্তু রোহিতের পবিত্র প্রেমকে তুই অস্বীকার করতে পারবি না। তুই শুধু একবার বল সব মিথ্যে, তোকে জোর করে তুলে আনা হয়েছে। জোর করে কেউ কাউকে তুলে আনতে পারে না। আমি নিজেই ওর সাথে বসে যে চলে এসেছি। এই কথা সবাই বিশ্বাস করলেও আমি করি না। আমি যে সৃষ্টিকে দেখেছি, সেই সৃষ্টির চোখে ছিল সত্যিকারের ভালোবাসার কাজল, হৃদয় জুড়ে ছিল ভালোবাসার প্রতি এক অনন্ত বিশ্বাস, কথায় ছিল ভালোবাসার প্রতি গভীর দৃঢ়তা। সেই সৃষ্টি এত তাড়াতাড়ি বদলে যেতে পারে না। সৃষ্টি বদলে গেছে এটাই সত্যি, নইলে আমার চোখে পানি থাকতো, হৃদয়ে হাঁকের ঝড় উঠতো, কথার মাঝে কান্নার সুর থাকতো। আমার মাঝে তার কোনোটাই নেই। আমি তোর কোনো কথায় বিশ্বাস করি না। তুই যদি স্ব ইচ্ছায় তোর ভালোবাসার ঘরে ফিরে যেতে না চাস, তাহলে আমি জোর করে তোকে নিয়ে যাব।
হাতটা ছেড়ে দিন, ছাড়ুন। বারবার একজন পর স্ত্রীর গায়ে হাত দেবার কোনো অধিকার আপনার নেই। সৃষ্টি, আজ যে ভালোবাসাকে তুই অস্বীকার করলি, সেই ভালোবাসার জন্য একদিন তোকে কাঁদতে হবে। এত বেশি আনন্দিত হবার কোনো কারণ নেই। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, এখানে এক বিন্দু পানি নেই। আমি তো বলেছি আমি আর কাঁদবো না। কাঁদবে কাঁদবে তুমি। স্যার তাহলে তুমি বাঁচাবে না, বাঁচাবো আমি। একটা কথা তুমি মনে রেখো, আমার প্রেম ঐশ্বরিক প্রেম। আমার প্রেমের জয় হবেই। ওই তোরা কি জন্য আসিস? বাদশাহ আমার বিয়াটাকে আটক করে আমাকে নিয়ে ভেজাল খেলা খেলবি, আর আমি কি বসে বসে দোদুল চাষবো? ওই হারামজাদাকে শেষ করে দে। আমি বাদশাহ জানাজা পড়তে চাই। কথা শেষ, ফুট যা। তাহলে তোর সমস্ত সময়টা এখন দখল করে আছো ওই সৃষ্টি। আমার বাবা তোকে রাস্তা থেকে তুলে এনে তোর জন্য কিছুই করে যায়নি। এই বেঈমান, তোর মতো স্বার্থপর আমি দ্বিতীয়টি দেখিনি। স্বার্থপর যখন বলেছিস, আমি তখন স্বার্থপরতা থেকে আমি মুক্তি দিতে চাই। বল কত টাকা হলে আমাকে তোর আর তোর বাবার ঋণ থেকে আমাকে মুক্তি দেবে? কি বললি? তুই কি বললি? কি বললি? দাঁড়া, আমি তোকে আমার বন্ধু বলে আপন করে পেতে চেয়েছিলাম। তোর বুকে আমার ঠিকানা খুঁজতে চেয়েছিলাম, কিন্তু আজ তুই প্রমাণ করে দিলি আমার বন্ধুর ঠিকানা আমি কোনোদিনই পাবো না। আমি তোকে মুক্তি দেব, তবে একটা কথা মনে রাখিস, সৃষ্টি তোর কোনোদিন ছিল না, সৃষ্টি তোর কোনোদিন হবে না। আমি হেরে গেছি। আজকে বাদশার কাছে নয়, প্রতিশোধে আগুনে পড়া জীবনের কাছে আমি আত্মসমর্পণ করে আমার বাবা আর ভাইয়ের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমাকে, শুধু তোমাকেই ভালোবাসবো। তোমাকে।
মিথ্যে বলেছিল দিদা? রোহিত, আমার মনে হয় সৃষ্টি মিথ্যে বলেনি। সৃষ্টি নিশ্চয়ই কোনো পরিস্থিতির শিকার। এক কাজ কর, তুই একবার সৃষ্টির মুখোমুখি হ। আমার মনে হয় সব সত্য বেরিয়ে আসবে। এমনও তো হতে পারে সৃষ্টি তোর চেয়েও আরো বেশি কষ্টে আছে। সৃষ্টি, বেরিয়ে এসো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। সৃষ্টি, বেরিয়ে এসো সৃষ্টি, বেরিয়ে এসো সৃষ্টি। সৃষ্টি আমার। এবার বল, এবার বল সৃষ্টি তোর। সৃষ্টি আমার, শুধুই আমার। সৃষ্টি, তোমার এই নীরবতা আমার কাছে প্রমাণ করে দিয়েছে তুমি আমার না। আমার রক্ত আজ সত্যি সত্যি তোমার ছবি এঁকে আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কত বেশি ভালোবাসি। আমি কত বেশি ভালোবাসি তোমাকে, মরণের পরে তুমি বুঝবে। আমি কত বেশি ভালোবাসি তোমাকে, মরণের পরে তুমি বুঝবে। চোখেরই আড়ালে চলে যাব যেদিন, জানি তুমি নাম ধরে আমাকে ডাকবে। আমি কত বেশি ভালোবাসি তোমাকে, মরণের পরে তুমি বুঝবে। তোমাকে আমারই করে গড়েছে বড় বেশি যত্ন করে। তোমাকে আমারই করে গড়েছে বড় বেশি যত্ন করে। স্বর্গ হতে এলে তুমি বলে যে হৃদয়, হাজারো বছর ধরে ছিল পরিচয়। জানি এই কথাটি একদিন বুঝবে, সেই দিন তুমি ভালোবাসবে। চোখেরই আড়ালে চলে যাব যেদিন, জানি তুমি নাম ধরে
আমাকে ডাকবে। আমি কত বেশি ভালোবাসি তোমাকে, মরণের পরে তুমি বুঝবে। গড়েছিল তাজমহল ভালোবাসাতে, কজন পারে বলো মমতাজ হতে। গড়েছিল তাজমহল ভালোবাসাতে, কজন পারে বলো মমতাজ হতে। হৃদয়ের লেখা না যায় না মুছে, ভালো যে বেসেছে সেই জেনেছে। জানি এই কথাটি একদিন বুঝবে, মমতাজ হয়ে ভালোবাসবে। চোখেরই আড়ালে চলে যাব যেদিন, জানি তুমি নাম ধরে আমাকে ডাকবে। আমি কত বেশি ভালোবাসি তোমাকে, মরণের পরে তুমি বুঝবে। ও মরণের পরে তুমি বুঝবে। ও মরণের পরে তুমি বুঝবে। রোহিত, রোহিত, তোরা এসে ভালোই করেছিস, নইলে তোদের কাছে আমিই যেতাম। বিপ্লব, আমার এই ছবিটা সৃষ্টির কাছে পৌঁছে দে, বলবি আমি সত্যি সত্যি আমার রক্ত দিয়ে ছবিটা এঁকে আমি প্রমাণ করে দিয়েছি সৃষ্টিকে আমি কত বেশি ভালোবাসি। দেখ, ভালো করে দেখ, তোর সেদিনের মিথ্যে কথাটা রোহিত আজ সত্যি করে দিয়েছে। বল বল সৃষ্টি, ভালোবাসার আর কি প্রমাণ চাস তুই? আর কি প্রমাণ চাস? প্রমাণ? অন্তরে যার বসত পারি তার কাছে আর কি প্রমাণ চাইব রে? রোহিত, কি শুধু বলিস? আমি সোনার খাঁচায় ডানা বাঁধা এক পাখি, উড়াল দেবার ক্ষমতা আমার নেই। বাবলা ভাই, খান সাহেব ওর মেয়েকে ওই বাদশার সাথে বিয়ে দিয়েছে। কি কইলি? খান ওর মেয়েকে বাদশার সাথে বিয়ে দিচ্ছে? বাবলা ভাই, আমার মনে হয় ওই খানই আপনার পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল। তুই ঠিকই কইছস, কিন্তু খান জানে না আমি ওরে ঠিকই বালতির পানিতে ভিজাবো, তখন ওর বাদশা বাপ পরে বাঁচাইতে পারবো না। আচ্ছা, তুই আমার এই মনের গোপন সাতটাকে সত্যি করতে দেশটি, তাই মরণের আগে একবার সেজে দেখলাম নিজেকে দেখতে আমার কেমন লাগে। বন্ধু তো হলি না, তাই মরণের আগে আমাকে চাদর কর না। চুপ করবে,
চুপ করবে? আরে একটা পোশাক কুকুরের জন্য মানুষ মানুষ দুঃখ করে। আমি কি তোর জন্য কিছুই করে নেই, কিছুই করে নেই। এসব তুই কি বলছিস? বেঈমান কোথাকার। রানী কেন বন্ধ করবো? কেন? আজ তুমি পরাজিত সৈনিক, তোমার কথা মিথ্যা হয়েছে, আমার প্রতিজ্ঞা সত্য হয়েছে। কাঁদো, আরো কাঁদো, আরো জোরে কাঁদো, চিৎকার করে কাঁদো। সৃষ্টিকে তোর কাছে আসতে দেবে না, দেবে না, দেবে না। বাদশাকে তো অমানুষ বলতে পারছিস, কিন্তু কিন্তু সৃষ্টিকে কি বলবি? কিন্তু সৃষ্টির মুখের কথা আর অন্তরের ব্যথা এক নয়। সৃষ্টির অন্তর বলে কিচ্ছু নেই। সৃষ্টির ওই অন্তর আর আমার নাম ধরে কাঁদে না। সৃষ্টির ওই অন্তর আমার জন্য একটা বালুচর, যে বালুচরে আমার ভালোবাসার গোলাপ ফোটে না। দুদিন আগে তোরই মতো সৃষ্টিকে আমি ঘৃণা করতাম, কিন্তু ছোঁয়ার কাছে সৃষ্টির কথাই আমি জেনে গেছি ওই বাদশাহ সৃষ্টিকে তোর মৃত্যুর ভয় দেখিয়ে যা বলতে বলছে সৃষ্টি তাই বলছে। রোহিত, এরপর যদি একটা গুন্ডার মুখোমুখি দাঁড়ানোর সাহস না থাকে, তাহলে কেন তুই সৃষ্টিকে ভালোবেসেছিলি? বল, কেন ভালোবেসেছিলি বল? সাহস আমার আছে। যদি তোর কথা সত্যি হয়, তাহলে ওই বাদশার এমন কোন শক্তি নেই যে আমার সৃষ্টিকে আটকে রাখতে পারে। বল বাদশা কোথায়, নইলে খায়া ফালাবো। কবরস্থানে। কবরস্থানে? বেঈমান, জীবনের ভয়ে সত্যি কথাটা বইলা দিলি। উড়ে দে শালাগো। তোদের এই অবস্থা কে করেছে? সৃষ্টির ভালোবাসার মানুষ সৃষ্টিকে তুলে নিয়ে গেছে। সৃষ্টি! তোর কষ্টের কথা তোমাকে বলতে পেরেছিল দিদা, কিন্তু বিশ্বাস করো, আমার কষ্টের কথা আমি কাউকে বলতে পারিনি। এক ফোঁটা চোখের পানিও ফেলতে পারিনি। আমি বুকের ভিতর যন্ত্রণার আগুন নিয়ে কাঁচায় বন্দি পাখির মতো শুধু ছটফট করেছি, ছটফট করেছি। আজ আমাকে একটু কান খুলে কাঁদতে দাও দিদা। আমার বুকের ভিতরে এতদিনে যে কষ্টটা
বরফের মতো জমা হয়েছিল সেই কষ্টের বরফ গলার পানিটা আমার তো চুক্তি ঝরতে দাও দিদা, ঝরতে দাও। সেই গুন্ডা এতদিন আমাকে জোর করে মিথ্যে বউ সাজিয়ে আটকে রেখেছিল। তুমি আমাকে তোমার বুকের মাঝে আমাকে শক্ত করে লুকিয়ে রাখো, নইলে ও আবার তোমার জীবন থেকে আমাকে ছিনিয়ে নেবে। দেখ, ভালো করে তাকিয়ে দেখ, সৃষ্টি ওর ঠিকানায় দাঁড়িয়েছে। শোন, আগামীকাল কাজী বাড়িতে সৃষ্টিকে আমি বিয়ে করব। যদি বাধা দিতে চাস তাহলে তোর সমস্ত ক্ষমতা নিয়ে তুই আসবি, কিন্তু তোর সমস্ত গুন্ডাকে আমি দাওয়াত করলাম। রোহিত, তুই কাকে গুন্ডা বলছিস? দেখ দেখ, ভালো করে দেখ, ওই মুখের ভেতর আমি আমার বাবুর মুখ দেখতে পাচ্ছি। এই এই চকলেট খাবি? চকলেট? এই দেখ, তোর জন্য আমি আসলে চকলেট বেঁধে রেখেছি। একবার বল, তুই আমার বাবু, বল। দিদা, তুমি কি পাগল হলে? হ্যাঁ, ওর মতো গুন্ডা মাস্তান তোমার বাবু আর আমার ভাই হতে পারে না। একজন অমানুষের মাঝে তোমার বাবুকে খুঁজতে যেও না, তাহলে তোমার সত্যিকারের বাবুর সাথে যেদিন দেখা হবে সেদিন কষ্ট পাবে, বড় কষ্ট পাবে। বাবু, রোহিত, তুই যাই বল, আমার চোখ মিথ্যা দেখেনি, আমার মন মিথ্যা বলেনি। আমি বলছি সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। বাবু তুই শোন, আমি প্রতিশোধ দিতে গিয়ে আমি আমার ছোট ভাই রোহিতের উপর প্রতিশোধ দিয়েছি। আমি সৃষ্টিকে কাঁদাতে গিয়ে আমি রোহিতকে কাঁদিয়েছি। আমি নিজেও কাঁদছি বুবু, আমি নিজেও কাঁদছি। আমি হেরে গেছি বুবু। বুবুরে, আগামীকাল রোহিতের সাথে সৃষ্টির বিয়ে। রোহিত আমাকে গুন্ডা হিসেবে দাওয়াত করেছে। আমি কত বড় হতভাগা বুবু। রোহিত আর সৃষ্টির বিয়েতে আমি বড় ভাই হিসেবে ওদের আমি দোয়া করার জন্য যেতে পারবো না। তুই মরণকে বলে দে আমার এই কষ্ট, এই যন্ত্রণা থেকে আমার মুক্তি পাওয়ার জন্য আমাকে তোর কাছে ডেকে নিতে বুবু, আমাকে তোর কাছে ডেকে নিতে। তোর মরণ আজ আমার হাতে। সৃষ্টির সন্ধান যখন পাইছি তখন তোর মৃত্যু, তোর এই ভেজাল জীবন থেকে মুক্তি দিবি। ও আমার সন্তানকে খুন করেছে। ওকে মার। তুমি যদি তোমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ দিতে চাও, যেমন খুশি প্রতিশোধ নাও। প্রয়োজন রাস্তা একটা কুকুরের মতো আমাকে গুলি করে মেরে ফেলো, গুলি করে মেরে ফেলো। শুধু তোমার সৃষ্টিকে আমার রোহিতের জন্য ভিক্ষে দাও। ওদের ভালোবাসাকে তুমি মেনে নাও খান সাহেব, ওদের ভালোবাসাকে তুমি মেনে নাও খান সাহেব, ওদের ভালোবাসাকে তুমি মেনে নাও, মেনে নাও, মেনে নাও, মেনে নাও। তুই জানিস না তোকে মারবো, তোর ভাইকে মারবো, প্রয়োজন হলে আমার ওই সৃষ্টিকে মেরে ফেলবো। সব ভেজাল শেষ। খান সাহেব, তোকে আমি
এই বুকে গুলি করে এখনই মারি ফেলতে পারি, কিন্তু পারবো না। মৃত্যুর যন্ত্র যে কত কঠিন এটা বোঝানোর জন্য তোকে আস্তে আস্তে মরার ব্যবস্থা করে গেলাম।